আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীর নাম্বার 14, সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম وكل شيء أحصيناه في إمام مبين এই কালামে জিন্দা কুরআনে হাকিম حكمة أولى يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهام الرجالين بخى قرآن كلام الله بشر قديماستي نوينو এরে ভাই, সূরা ইয়াসিনের 13-12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বিষয় আলোচনা করেছেন? তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আমার আল্লাহ বানাইছেন, যত মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিভিন্ন জাতি দুনিয়ার মধ্যে রয়েছে। মুসলমান যারা ইমানদার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু করো না কেন, ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সব কিছু কিন্তু আমার কাছে জমা হয়। তুমি নেক কাজ করতেছো না বদ কাজ করতেছো, গুনার কাজ করতেছো না সওয়াবের কাজ করতেছো, তোমার সারাটা দিন কিভাবে কাটাচ্ছ, রাত্র কিভাবে কাটাচ্ছ, 24টা ঘন্টার তোমার কাজের হিসাব কিন্তু আমার কাছে নির্ধারিত হচ্ছে। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মৃতদেরকে জীবিত করব। নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু, এবং আমি লিপিবদ্ধ করেছি মা কদ্দামু, যা তারা মৃত্যুবরণ করার পূর্বে দুনিয়ার মধ্যে করেছে। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেই সমস্ত নেক কাজ করে তারা দুনিয়ার মধ্যে থেকে পরকালের জন্য পাঠিয়েছে, তা আমি লিপিবদ্ধ করে রেখেছি, এবং যা খারাপ কাজ করেছে তাও আমি লিপিবদ্ধ রেখেছি।